চৈতন্য মহাপ্রভু পানুরিয়া বিশ্রামতলা মঠের আজ শ্রী শ্রী মহাপ্রভু শুভ জন্মদিন উপলক্ষে বহু ভক্ত আগমিত হয়েছে। আমাদের পানুরিয়া বিশ্রামতলে শ্রীমান মহাপ্রভু তিনি সন্ন্যাস লইয়া বক্রেশ্বর যাবার চারিকোশ দূরে নিমতামাল বৃক্ষে তিনি বিশ্রাম করেছিলেন। সেই বিশ্রামতলায় শ্রী মহাপ্রভু আজ শ্রীমান মহাপ্রভুর শুভ জন্মদিন উপলক্ষে বহু অগণিত ভক্ত তারা আনন্দ করতে এসেছেন। তাই আমাদের এই শ্রীমান মহাপ্রভুর বিশ্রামতলা অপূর্ব সুন্দর। এই সে নিমতামাল বৃক্ষ, যে বৃক্ষের তলায় শ্রীমান মহাপ্রভু 3 দিন অবস্থান করেছিলেন। 3 দিন অবস্থান করে এখান থেকে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেন যে নীলাচল যাওয়ার জন্য। তাই এখান থেকে সে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে ফিরিয়ে নিয়ে গেলেন শান্তিপুরে সেখানে শচী মায়ের আজ্ঞা নিয়ে আবার তিনি নীলাচল ধামে গেলেন। এটা সে বক্রেশ্বর যাবার পথে বৃন্দাবন বক্রেশ্বরে যাওয়ার আগে তিনি এখানে এসে 3 দিন অবস্থান করেছিলেন। শ্রীমান মহাপ্রভুর এই সেই অদ্ভুত এই হরিনাম সংকীর্তন চলছে। ভক্তগণ বহু ভক্ত এসছেন, তারা এখানে আমাদের প্রকাশচন্দ্র সরস্বতী মহাশয় তিনি এখানে ভজন করেছেন। তারপর এই পাগল বাবা তিনিও ভজন করেছেন। এসব ভজন কুটি তাদের সিদ্ধ সমাধি মন্দির, এই বিশাল নাট মন্দির হয়েছে আমাদের। এখন হরিনাম চলছে। আর এখানে প্রশাসনে বেরোবে নগর পরিক্রমা, এইটা গাড়ি প্রশাসনে বেরোবেন। এই ভ্যানে করে প্রশাসন হবে শ্রীমান মহাপ্রভুর। রয়েছেন এই মহাপ্রভু মন্দির। এখানে সব ভক্তগণ সব ভগবানের হরিনাম সংকীর্তন করছে। আর এই পঞ্চবালকের মুখে গৌর হরি তিনি হরিনাম শুনেছিলেন। নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছিলেন এই পঞ্চবালককে যে গৌর হরিকে ভগবানের কথা কীর্তন করতে। তাই গৌর হরি এদের প্রেমে আলিঙ্গন করেছিলেন। তাই সেই আমাদের গ্রাম পানুরিয়া ধন্য। তাই মহাপ্রভুর বিশেষ কৃপা তিনি এখানে এসেছিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।